মিশকা দীপাকে বন্দি করে রেখে সেনগুপ্ত বাড়িতে ফিরল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মিশকা দীপাকে একটি জায়গায় নিয়ে আসে আর একটি বউকে বলে, মাসি দেখবেন উনি যেন একদম না ওঠেন, আর আমি যেরকম যেরকম বলবো আপনি ঠিক সেরকমভাবেই করবেন। তখন মহিলাটি বলে, হ্যাঁ আমি তো আপনার কথা অনুযায়ী কাজ করছি। তারপর মিশকা মহিলাটিকে অনেক টাকা দেয় আর মহিলাটি বলে, এত কম? আমার সাথে তো এই কথা হয়নি, আমার বাকি টাকা কোথায়? তখন মিশকা বলে, আগে ওর একটা ব্যবস্থা করি, তারপর আপনার সব বাকি টাকা মিটিয়ে দেব। তখন মহিলাটি বলে, আমার ছেলের অসুখের জন্য 5 লক্ষ টাকা লাগবে বলেছিল, আর আপনি তো বলেছিলেন সেই টাকা আমাকে দেবেন, কিন্তু এখানে তো মোটে 1 লক্ষ টাকা। তখন মিশকা বলে, আগে কাজটা শেষ হোক, তারপর আমি সব টাকা দেব। তখন মহিলাটি বলে, আমি তো আপনার কথা অনুযায়ী সব কাজ করব, আমাকে দিয়ে দিন না টাকাটা। পর মিশকা বলে, এই যে একে দেখছেন, এ এখন আপনার হেফাজতেই থাকবে, আর যতদিন না এর একটা ব্যবস্থা করছি ততদিন আপনার ছেলে আমার কাছেই থাকবে। তারপর মিশকা দীপাকে বলে, আমি তোমাকে একেবারে শেষ করব না দীপা, তোমাকে আমি একটু একটু করে শেষ করব। তারপর মিশকা মহিলাটিকে একটি ওষুধ দেয় আর বলে, ও যখনই উঠে বসার চেষ্টা করবে তখনই এই ওষুধটা একটি রুমালের মধ্যে দিয়ে ওর নাকে চেপে ধরবেন, তাহলেই ও আবার শুয়ে পড়বে, ও আর কিছু করতে পারবে না, আর ওর যা করার আমি এসেই করছি। তারপর মিশকা মহিলাটির ফোন নিয়ে নেয় আর মহিলাটি বলে, আপনি আমার ফোনটা নিয়ে নিলে আমার অসুস্থ ছেলের সাথে যোগাযোগ করব কি করে? তখন মিশকা বলে, আপনার ছেলের খোঁজ আমি দেব, আর যতদিন না ওর ব্যবস্থা করতে পারছি ততদিন আপনি এখান থেকে কোথাও যাবেন না, কারোর সাথে যোগাযোগও রাখতে পারবেন না। তারপর মিশকা দীপার হাত পা বেঁধে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সূর্য বলে, আমার একটাই মেয়ে, সেটা হলো সোনা, তোমরা বুঝেছো সবাই? তখন রূপা বলে, বাবা, কাকাই, কাকিয়া, এমনকি হিংসুকুটি সবাই আমাকে ভুলে গেল। আচ্ছা, রূপা তো ওখানে মাকে দেখলো না, তাহলে কি মাও রূপাকে ভুলে গেল? এটা কি হতে পারে? না না, এটা কিছুতেই হতে পারে না। আর বাবা তো শুধু রূপার কথা নয়, মার কথাও এভাবে বলল। আর দাদু ভাই, কাকাই, কাকিয়া কেউ বাবাকে কিচ্ছু বলল না, সবাই বদলে গেল। আচ্ছা, রূপা তো ওখানে মাকে দেখলো না, মা কি ঘরের অন্য কাজ করছে, নাকি মায়ের শরীর খারাপ? না, রূপা যাবে, গিয়ে একবার দেখবে। না, রূপা সামনে দরজা দিয়ে যাবে না, রূপা পিছনে দরজা দিয়ে যাবে, গিয়ে দেখবে কি এমন হয়েছে যার জন্য বাবা এইভাবে বলল। তারপর রূপা পিছনে দরজা দিয়ে ঘরে ঢুকে বলে, এ কি, এখানে একটা খাট কেন? এখানে তো আমারও খাট ছিল, আর আমার খেলনাগুলো তো এখানে কোথাও নেই। আর এ কি, এখানে শুধু হিংসুকুটির ছবি কেন? এখানে তো আমার ছবিও থাকতো। তারপর রূপা দেখে ওই ঘরে রূপার কোনো জিনিসই নেই। তারপর রূপা সূর্য ছবি নিয়ে বলে, বাবা তুমি এত তাড়াতাড়ি রূপাকে ভুলে গেলে? রূপার কথার আর কারোর মনে নেই? তারপর রূপা দেখে দীপার একটি ফটো নিচে পড়ে আছে, তাও ভাঙা অবস্থায়। তখন রূপা বলে, রূপা আর রূপার মা তোমাদের কাছে এখন খারাপ হয়ে গেল? আমরা তোমাদের জন্য কত কষ্ট করেছি। আচ্ছা বাবা, তুমি এটাই চাও তো রূপা আর এখানে থাকবে না, আর কোনোদিনও এখানে আসবে না? ওদিকে সোনা ছুট্টে ঘর থেকে বাইরে চলে আসে আর রূপা রানা তালপাতা সেপাইটা দেখতে পায়, আর তখন সোনা দীপা আর রূপার কথা ভাবতে থাকে আর কাঁদে। তখন সেখানে সূর্য আর বাকি সকলে আসে আর বলে, সোনামা তুমি ঠিক আছো তো? তারপর সূর্য সোনাকে কোলে করে ঘরে নিয়ে যায় আর বলে, এসব করে কোনো লাভ হলো না, সোনা তো কারোর দিকে তাকাচ্ছেও না, কথাও বলছে না। তখন উর্মি বলে, যেই দুজন আমাদের ফ্যামিলিটাকে ধরে রাখতো সেই দুজনই এখন নেই, মা দিদি কেউ নেই। তখন সূর্য বলে, না উর্মি, সব আমার দোষ, আমারই দোষ, আমারই এখন এইসব আয়োজন করা উচিত হয়নি। তখন প্রবীর বলে, না সূর্য, তোর দোষ না, আমার দোষ, আমি ভেবেছিলাম হয়তো ভালো কিছু হবে। তারপর ভিক্টর আর তিস্তা সোনাকে গিয়ে বলে, সোনামা একবার কথা বল না, দেখ না তুই কথা বলছিস না বলে সবাই কেমন স্যাড হয়ে আছে, তুই কথা বললেই সবাই হ্যাপি হয়ে যাবে। তখনই জয় ডাক্তার নিয়ে আসে। অন্যদিকে মিশকা কিছু গিফট হাতে করে নিয়ে আসে আর বলে, সেনগুপ্ত বাড়ির ভিতরে এখন যেই সব মানুষ আছে তাদের যা মনের অবস্থা, তাদেরকে তো আমাকেই সামলাতে হবে, আর দীপার তো আমি একটা ব্যবস্থা করেই এসেছি। আর রূপা সে আর কোনোদিনও ফিরবে না, তার ফেরার চান্স খুবই কম। আর এই বাড়িতে ঢোকার জন্য যারা যারা আমাকে বাধা দিতে পারতো তারা আর কেউই এখানে নেই। ভগবানও হয়তো চায় না সূর্য আর দীপা একসাথে সুখে সংসার করুক। সূর্য এখন খুব দুঃখী, এইটাই মোক্ষম সময় ওই বাড়িতে আমার ঢোকার। সূর্য আর মাই সোনা বেবি, আমি আসছি। তখন রূপা মিশকাকে দেখে ফেলে। তখন রূপা বলে, ওই আন্টিটা আবার এখানে এসেছে, ওই আন্টিটা যতই অন্য নাম বলুক না কেন আমার মনে হচ্ছে ওইটাই মিশকা, আমার মা যেটা সন্দেহ করত। রূপা আর রূপার মা এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে ওই মিশকা আন্টি আবার এই বাড়িতে এসেছে।
রূপাকে আর রূপার মাকে ছাড়া এই বাড়িতে সবাই সুখে আছে, সবাই খুশি আছে, সবাই আমাদেরকে ভুলে গেছে। তোমরা এইভাবেই ভালো থাকো, রূপা আর এখানে কোনো দিনও আসবে না। এই বলে রূপা বাড়ি থেকে ছুটে বেরিয়ে যায়। তখন বাইরে দাঁড়িয়ে থাকা ফান্টুস আর বিন্দি বলে, এ কি, রূপা এইভাবে ছুটে বেরিয়ে গেল কেন? রূপা দাঁড়া। তারপর রূপা ছুটতে ছুটতে একটি মা কালীর মন্দিরে আসে আর বলে, রূপা রূপার মাকে খুঁজে পাচ্ছে না, তুমি রূপার মাকে দেখে রেখো। দেখে রাখবে তো বলো? আর রূপা রূপার মাকে খুঁজে পাবে তো বলো না ঠাকুর, খুঁজে পাবে তো? তখনই মা কালীর হাত থেকে একটি জবা ফুল রূপার হাতে পড়ে। তখন রূপা খুব খুশি হয় আর বলে, থ্যাংক ইউ ঠাকুর, থ্যাংক ইউ। তারপর বিন্দি আর ফান্টুস রূপাকে ধরে ফেলে আর বলে, কিরে রূপা, তুই কাঁদছিস কেন? আর ওইভাবে ছুটতে ছুটতে ওই বাড়ি থেকে বেরিয়ে এলি কেন? কি হয়েছে? বাড়িতে কি কেউ নেই? তখন রূপা বলে, বাড়িতে সবাই আছে, রূপার মাও হারিয়ে গেছে, আর বাবা রূপা আর রূপার মাকে খোঁজার চেষ্টাও করছে না। বাবা রূপাদেরকে আর চায় না। বাবা, হিংসুকুটি, দাদু ভাই, দিদি ভাই, কাকাই কাকিয়া সবাই রূপাদেরকে ভুলে গেছে, কেউ আর চায় না। তখন লাট্টু বলে, এ দিদি, তাহলে কি তুই আমাদের সাথে থাকবি? তখন ফান্টুস বলে, রূপা তুই কি তোর বাবার সাথে কথা বলেছিলিস? তখন রূপা বলে, না, আর কথা বলবেও না, রূপা আর কোনোদিনও বাবার কাছে ফিরে যাবে না। আচ্ছা কাকু, তুমি কি রূপাকে নিয়ে যাবে? আজ থেকে তুমি, লাট্টু আর বিন্দি মাসি ছাড়া রূপা আর কেউ রইল না। প্লিজ কাকু, নিয়ে চলো না, রূপা আর কোনোদিনও বাড়িতে ফিরবে না। এই বলে রূপা খুব কাঁদতে থাকে। অন্যদিকে সূর্য বলে, এই তালপাতা সেপাইটা এখানে এলো কি করে? তখন উর্মি বলে, দাদাই এটা তুমি কোথায় পেয়েছো? তখন সূর্য বলে, এটা আমি বাইরে লনে পেয়েছি। তখন জয় বলে, এটা নিয়ে এত চিন্তা করার কি আছে, একদিন তো ওদেরকে আমি কিনে দিয়েছিলাম এটা, হয়তো জিনিসপত্র বের করার সময় এটা পড়ে গেছে লনে। আর বাড়িতে যেসব গেস্টরা এসেছে তারা তো আর কেউ তালপাতা সেপাই নিয়ে আসবে না। তখনই সোনা সূর্যর হাত থেকে তালপাতা সেপাইটা নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে রূপা বাসে যেতে যেতে ভাবতে থাকে, রূপার আর কোনো জিনিসই সেনগুপ্ত বাড়িতে নেই। তখন রূপা মনে মনে বলে, বাবা, আর রূপা তোমাদের কাছে কোনো দিনও ফিরবে না, তুমি ভালো থেকো বাবা। আমি চললাম, রূপার মা ছাড়া আর রূপার কেউ নেই। রূপা রূপার মাকে একদিন ঠিকই খুঁজে বার করবে। অন্যদিকে সূর্য সোনার কাছে আসে আর বলে, সোনা মা, তুমি একটু কথা বলো না বাবার সাথে, এই দেখো বাবা তোমার কাছে চলে এসেছে। তারপর সোনা এদিক ওদিক দেখে আর কিছু খুঁজতে থাকে। তখন সূর্য বলে, সোনা মা, তুমি কি খুঁজছো আমাকে বলো। তখন সোনা শুনতে পায় রূপা যেন তাকে ডাকছে হিংসুকুটি হিংসুকুটি বলে। তারপর সোনা তালপাতা সেপাইটা নিয়ে কাঁদতে থাকে আর সূর্য বলে, সোনা তুমি এরকম করো না, বাবা তো তোমার কাছেই আছে, তোমার কি লাগবে বলো না সোনা মা, তুমি এরকম করো না। তখন সোনা সূর্যর হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় আর বিছানার মধ্যে তালপাতা সেপাইটা নিয়ে বসে বসে কাঁদতে থাকে। তখন সূর্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে, দীপা তুমি এই জন্য তোমার লাইফটা স্যাক্রিফাইস করেছিলে, তুমি তো বলেছিলে মেয়েদেরকে দেখবেন ডাক্তারবাবু, আর আমি সেটাও তো করতে পারলাম না। আমার একটা মেয়ে কোথায় আছে, কি করছে তাও আমি জানি না, আর একজন আমার কাছে থেকেও কাছে নেই। আমি আর পারছি না দীপা, আমি আর পারছি না, তুমি ফিরে এসো, প্লিজ ফিরে এসো দীপা। তখন সেখানে প্রবীর আসে আর বলে, সূর্য তুই এইভাবে ভেঙে পড়িস না। তারপর প্রবীর সোনাকে বলে, দিদি ভাই, আমার ওষুধটা খুঁজে পাচ্ছি না, সেটা তো তুমিই আমাকে খুঁজে দাও, আমার ওই লাল রঙের ওষুধটা, আবার না খেলে তো আমার শরীরও খারাপ করবে। তখন সোনা এসে দরজাটা খুলে দেয় আর প্রবীরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে।